আসসালামু আলাইকুম ভাবি, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহর রহমতে ভালোই আছি। বাসার সবাই কেমন আছে ভাবি আপনার? আল্লাহর রহমতে ভালোই আছে সবাই। আজকে হঠাৎ করে আমার বাসায় আসলেন, কোনো কাজ ছিল ভাবি? না ভাবি, এমন কোনো কাজ ছিল না, আপনার সাথে একটা কথা বলার জন্য আসলাম। কি কথা ভাবি? ওই যে মনে আছে আপনি ওই মিনু ভাবির কথা, যে মিনু ভাবি আপনার পাশে ফ্ল্যাটেই থাকতো? হ্যাঁ ভাবি, ভুলবো কেন, তিনি তো অনেক ভালো মানুষ। এখন ওই মিনু ভাবি আমার পাশে ফ্ল্যাটে থাকে। দেখতে একদমই সুন্দর না ভাবি মিনু ভাবি, দেখতে কুষ্টা কালা। আমার ফ্ল্যাটে আসে আমার সাথে দেখা করতে, বলেন ভালো লাগে? আমার তো বিরক্ত লাগে তাকে দেখে, এতই ভাবি কার রং নেই সব বলতে নেই, আল্লাহর বানানো সবাই সুন্দর। কি না কি পরিবেশ থেকে এসেছে ভাবি, আমাদের মতো হাই প্রোফাইলের মানুষদের সাথে মেলার চেষ্টা করে। আপনি বলুন, আমাদের সাথে মেলা কি এতই সম্ভব? আপনি কি জানেন তিনি কোন প্রোফাইল থেকে এসেছে, কোন পরিবেশ থেকে এসেছে? না জেনে কারোর নামে এত বড় অপবাদ দেওয়াটা কি ঠিক? আপনি কি জানেন ইসলামের পরিভাষায় আপনি যে সব কথা বলছেন তাকে কি বলা হয়? গীবত। গীবত অর্থ অন্যের কথা অন্যকে বলা, অন্যের দোষগুলো অন্যের কাছে বলা। আপনি জানেন এর মাধ্যমে তিনি কষ্ট পাবে? ভাবে আমি কথা মাঝখানে কথা বলছি, এটা গীবত হবে কিভাবে? তাহলে আপনি গীবত সম্পর্কে ধারণাই নেই। গীবত মানে কি আমি আপনি বুঝিয়ে বলছি। গীবত করাকে আল কুরআনে নিজ মৃত্যু ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। এছাড়া আল্লাহ তাআলা গীবতকারীকে পছন্দ করে না। আর গীবত মানে হলো যে কথা দ্বারা অন্য ব্যক্তি কষ্ট পাবে তাকে গীবত বলা হয়। সত্যি বলছেন ভাবি? আমি আপনাকে মিথ্যা কেন বলবো ভাবি? এছাড়াও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গীবত বিবিচারের চাইতেও মারাত্মক। আমার গীবত সম্পর্কে এত কিছু জানা ছিল না ভাবি, আমাকে জানানোর জন্য ধন্যবাদ। আমি আজকের থেকে কারোর নামে গীবত গাবো না ভাবি। আশা করি আমরা সবাই গীবত চার থেকে মুক্তি পাবো এবং আল্লাহর প্রিয় বান্দা হিসেবে নিজেকে গড়ে তোলার চেষ্টা করব। আমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করব এবং এর মাধ্যমে যে ক্ষতিকর দিকগুলো আমি সবাইকে জানানোর চেষ্টা করব। ভাবি।